স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক পরীক্ষার ফলাফল পুরস্কার প্রকাশ এবং অভিভাবক মহোদয় সভা উপস্থিত ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ আলিম স্যার উপস্থিত আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং তাদের জন্য আজকের আয়োজন আমার সেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সাপ্তাহিক পরীক্ষা নবান্ন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক পরীক্ষা ভিত্তিতে আমরা পুরস্কার দিয়ে থাকি। এই পুরস্কার দিয়ে আমাদের কতগুলো উদ্দেশ্য আছে। এই আমরা আপনাদের সিলেবাসের পাশাপাশি একটা পাঠ পরিকল্পনা দিয়ে থাকি। আপনারা দেখেছেন এই পাঠ পরিকল্পনা যা থাকে তারই ভিত্তিতে আমরা সাপ্তাহিক পরীক্ষা নিব, সিলেবাস শেষ হয়ে যাবে, তখন কিন্তু ব্রেনের চাপ পড়ে না। অনেকে কি করে, প্রথম শ্রেণীর পরীক্ষা আসবে তখন পড়াশোনা চিন্তা ভাবনা করে, তখন আর কি ব্রেনের চাপ পড়ে। আমরা এই ব্রেনের চাপ কমানোর জন্য, মানসিক চাপ কমানোর জন্য মূলত আমাদের এই সাপ্তাহিক পরীক্ষা। লজ্জারা কথা কম বলতে হবে নাকি? পুরস্কার চাও তোমরা, যে পুরস্কার চাও সে কথা বলবে না, ঠিক আছে? নাকি হাজুজ করতো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে সাপ্তাহিক পরীক্ষা করি তার মূল উদ্দেশ্য কতগুলো আছে। বাচ্চাদের উৎসাহ দেওয়া, যেটা মানসিক চাপ কমানোর একটা যেমন একটা পরিকল্পনা, ঠিক তেমনি উৎসাহ দেওয়া। যেমন অনেকে সাপ্তাহিক পরীক্ষা সময় পুরস্কারটা পায় এখান থেকে অনেক উৎসাহিত হয়, তার জীবনে এটা বিশাল একটা ব্যাপার। আপনারা অনেকে অনেক অভিভাবক আমার কিছু হচ্ছে বলেন, অনেকে আসেন নাই, কিন্তু যখন মঞ্চের থেকে একটা পুরস্কার কোনো সন্তান নেয় সে কিন্তু অনেক উৎসাহিত হয়, সে অনেক উদ্বুদ্ধ হয়। এটার থেকে আপনারা বঞ্চিত করেছেন যারা আসেন নাই, তাদেরকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা তাদেরকে আসার জন্য উৎসাহ করবেন। আগেও আমরা যখন করোনার আগে যখন মঞ্চের সেবা করতাম, আমার মনে হয় এর 3-4 গুণ স্টুডেন্ট বেশি একটা হয়ে গেছে, কিন্তু এখন আসে না। কেন আসলে আমি জানি না, তবে আমাদেরও বিশ্বাস মনে আছে করোনার পর থেকে আমরা আসলে আমাদের অনেকের বিরক্ত হয়ে গেছে। অনেকে ঘোরানোর কম্পার্ট বেড়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা অনেক সৃষ্টি হয়ে গেছে। এর থেকে আমাদের বেরিয়ে আসছে, আমাদের সন্তানদেরকে মানুষ করতে গেলে আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। কাজে আমাদের শুরু থেকে সাপ্তাহিক পরীক্ষা আছে, এখনো আল্লাহ আমাদের সাপ্তাহিক পরীক্ষা পুরস্কার আমরা দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান এভাবে চলবে এবং বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম হচ্ছে। এই মাইক্রো করছে, এর থেকে আমাদেরকে সেই শুরু ছোট বাচ্চাদের এখান থেকে আমাদেরকে তাই গড়ে তুলতে হবে, যেন তারা এই ধরনের কার্যক্রমে না দাঁড়াতে পারে। এর জন্য একটা কাদা মাটি, যেটা কাঁচা মাটি দিয়ে সহজে কিন্তু একটা কিছু বানানো যায় সহজে, কিন্তু যখন মাটি শক্ত হয়ে যায় তখন আর কিন্তু বানানো যায় না। কাজেই এই ছোট বাচ্চা যারা আছে এদেরকে আমাদের সেই নৈতিকতা থেকে আনতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদেরকে প্রত্যেকটা নিয়ত সালাম দেওয়া শেখাতে হবে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বসতে হবে, বিভিন্ন ব্যাপারে। এখানে কি রঞ্জন রশ্মি নামক রশ্মি আছে, যেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর ব্রেনের জন্য। আপনাদের খেয়াল রাখতে হবে মোবাইল থেকে, যাতে আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা যতটুকু বিরত রাখতে পারি, তাদের পড়ার আগ্রহ কমে যায়। যখন একটা মোবাইলের একটা নিশাগ্রস্ত হয়ে যায় তখন পড়া বাদ দিয়ে ওইটাই ভালো লাগে, পড়তে চায় না, তখন মনে করে যে একটু মোবাইল দেখি, আর একটু মোবাইল দেখি। এর জন্য আপনারা যতটুকু সম্ভব মোবাইলটার থেকে এদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনারা জানেন আমরা প্রথম সেমিস্টার পরীক্ষার একটা দিয়েছিলাম, রুটিন দিয়েছিলাম, তারপরে পরিবর্তন এনেছি। কেন পরিবর্তন আনবো, হয়তো আপনারা ওই রুটিনটা পাবেন। পরিবর্তন আনার উদ্দেশ্য হচ্ছে কি, 26শে এপ্রিল সম্ভবত কুরবানি ঈদ, ঈদুল আজহা। তা আমরা এইটা প্রথম বাধা ছিল না, আমরা চিন্তা করলাম যে 20 তারিখ যদি পরীক্ষা শেষ হয় তাহলে তো আমাদের আর কোনো ক্লাস নেওয়া সম্ভব হবে না, মানে এক সপ্তাহ আগে এখানে গরুহাট খুলে যায়। যে কারণে আমরা শনিবারও পরীক্ষা রাখছি, রেখে আমরা 13 বা 14 তারিখে পরীক্ষা শেষ করে আমরা এক সপ্তাহ ক্লাস করাবো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রস্তুতির জন্য। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা একটা শীট দিয়ে দেবো আমরা, তাহলে আপনাদের সবার জন্য পড়াতে সুবিধা হবে। এই কারণে হয়তো অনেকে রুটিনটা পাওয়ার পর হয়তো ভাবতে পারেন কেন রুটিন দিয়ে আবার চেঞ্জ করলো, কিন্তু এই কারণেই আমরা করলাম শনিবার দিনে আমরা পরীক্ষা রাখবো। কাজে আপনাদের প্রতি আবেদন রাখছি যে আপনারা এই ব্যাপারে কোনো আপত্তি না করার জন্য অনুরোধ করবো, কারণ এটা আমাদের সন্তানদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি।
আর পরীক্ষার পরে কিন্তু আপনারা অনেকে আর স্কুলে পাঠান না, এটা কিন্তু এখন থেকে খেয়াল রাখতে হবে। আমরা যে উদ্দেশ্য পরীক্ষা আগে দিচ্ছি সেটা হচ্ছে স্কুলে আসবে স্টুডেন্টরা, আমরা সেকেন্ড সেমিস্টারের পড়াটা আমরা দিয়ে দিতে পারি বা সিলেবাস সাজেশন দিয়ে দিতে পারি। এই ব্যাপারে আপনারা পরীক্ষার পরপরই আপনারা ক্লাসে পাঠাবেন সমস্ত সন্তানদেরকে। এই কথা হচ্ছে বাবারা, বৃত্তি পরীক্ষা আপনারা অনেকে অ্যাটেন্ড করেন না। এই যে আজকে আমরা এই যে আমাদের এখান থেকে অনেকে মনে হয় কতজন বৃত্তি হয়েছে স্যার? কতজন? 7 জন আমাদের অল্প স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 7 জনের বৃত্তি পেয়েছে। তা আপনাদেরকে অনুরোধ করবো, অভিভাবক যারা আছেন, যে আগামীতে আপনাদের সন্তানদেরকে বৃত্তি পরীক্ষা দেওয়া হবে। বৃত্তি পরীক্ষা দিলে একটা ক্রেস, একটা সার্টিফিকেট আর এককালীন কিছু অনুদান দেওয়া হয়। এটা ভালো একটা ওর বাচ্চারা উৎসাহিত হবে। বাচ্চাদের উৎসাহিত করার জন্য অনেক কিছু করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের মনটাকে বড় করা, এটা আমাদের অভিভাবকদের নৈতিক দায়িত্ব। কাজে আপনারা এই বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করাবেন, সাপ্তাহিক পরীক্ষাও যখন পুরস্কার দেওয়া আসবেন, যে কোনো প্রোগ্রাম হলে প্রোগ্রামে আসবেন। বাচ্চাদেরকে বাঙালি কালচারের সাথে মিলাতে হবে, তাদেরকে সেইভাবে চলাফেরা অভ্যাস করতে। পয়লা বৈশাখ যদি আমরা কোনো প্রোগ্রামও দিই, যদি হয় সম্ভব হয়, তাহলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন। এরকম প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসার চেষ্টা করবেন। আমি বেশি কথা বাড়াবো না, কারণ শুক্রবার নামাজ পড়ার সময় হয়ে আসবে। অনেকে আছে, আর আমাদের সন্তান যারা পুরস্কার পাবা তাদেরকেও তো আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু তারা পাবে না তাদেরকে অনুরোধ করবো যে আগামীতে তোমরা ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করে যাতে পুরস্কার পাও। রাজি আছো সবাই? আগামীতে চেষ্টা করবে আর ভালো করে পড়বে, যে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? তাদের মনে ক্ষুণ্ণ হওয়া যাবে না, যে টার্গেট থাকবে আগামীবার জন্য আমি পুরস্কার পাই, কেমন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।